হাওড়া ডোমজুর থানার অন্তর্গত রেলগেট শরৎপল্লী এলাকায় হনুমান মন্দিরের বিগ্রহের সিংহাসন ভাঙা ও পাশাপাশি আরও দুটি মন্দিরের ওপর আক্রমণ চালালো গতকাল রাত্রে একদল দুষ্কৃতী। সকালবেলায় দৃশ্য দেখে এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েন। জায়গায় জায়গায় রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার মানুষ। লাগিয়ে দেওয়া হয় টায়ারে আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ডোমজুর থানা ও ডোমজুর ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী। এরপরে পুলিশ সাধারণ মানুষকে আশ্বস্ত করে অবরোধ তুলে নেবার আবেদন করে। এরপরে অবরোধ তুলে নেয় এলাকার মানুষ। তবে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। কলকাতা থেকে মাখন মণ্ডলের রিপোর্ট, আর নিউজ বাংলা। হাওড়া ডোমজুর থানার অন্তর্গত রেলগেট শরৎপল্লী এলাকায় হনুমান মন্দিরের বিগ্রহের সিংহাসন ভাঙা ও পাশাপাশি আরও দুটি মন্দিরের ওপর আক্রমণ চালালো গতকাল রাত্রে একদল দুষ্কৃতী। সকালবেলায় দৃশ্য দেখে এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েন। জায়গায় জায়গায় রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার মানুষ। লাগিয়ে দেওয়া হয় টায়ারে আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ডোমজুর থানা ও ডোমজুর ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী। এরপরে পুলিশ সাধারণ মানুষকে আশ্বস্ত করেন অবরোধ তুলে নেবার আবেদন করে। এরপরে অবরোধ তুলে নেয় এলাকার মানুষ। তবে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। কলকাতা থেকে মাখন মণ্ডলের রিপোর্ট। গতকাল রাত্রেবেলা আমাদের এখানে যে কটা মন্দির ছিল, রাতের অন্ধকারে কিছু লোক মন্দিরের ভেতরে মন্দিরগুলো ভেঙেছে, প্লাস তাদের মন্দিরের ভেতরে পায়খানা করেছে, পিচ্ছাপ করেছে। এটা কেন হবে? কেন হবে? আমাদের দাবি এটা কেন হবে? এটা আমাদের এটা দাবি এটা কেন হবে? এখানে চারটে মন্দির ভেঙেছে। কেন ভেঙেছে? কি কারণে ভেঙেছে? এটা আমাদের জবাব চাই। প্রশাসনের কাছে এটা আমাদের জবাব চাই। না, কোনোদিন হয়নি। কাল রাত্রে হয়েছে, এতদিন হয় না। কাল রাত্রে হয়েছে। তা কেন আবার আমরা প্রশাসনের কাছে বিচার চাই। আপনার দাবি কাকে দাবি আমরা প্রশাসন সেটা খুঁজবে। কারা ভেঙেছে প্রশাসন খুঁজবে, আমার দায়িত্ব নয়। হিন্দু মন্দির দায়িত্ব। হিন্দু মন্দির এটা আমাদের প্রতিবাদ চাই এবং আসামিকে আনতে হবে। আসামিকে আনতে হবে। আমরা চাই আসামি আনবে, তবে আমরা অবরোধ করবো না। অবরোধ করবো না। প্রশাসনকে আমাদের এই রাস্তাটার উপরে বেশ কিছু মন্দির আছে, সেনসিটিভ জোন, এটা প্রশাসনকে দেখার দায়িত্ব। গত 3 বছর ধরে এটা বন্ধ ছিল। 3 বছর পূর্বে এগুলো বহু বাড়ির টালি এসব ক্ষয়ক্ষতি হতো, কিন্তু বর্তমানে এবার এগুলো মন্দিরগুলোর উপরে আঘাত এসেছে। কাজে আমরা প্রশাসনের কাছে বারবার বলছি যে এটার পাকাপোক্ত ব্যবস্থা করতে হবে এগুলোকে। আজকে ভেঙে গেছে, আপনি কমপ্লেন জানালাম, আর আপনার উঠে গেল, আবার পরশুদিন আবার শুনলো, এগুলো চলবে না। আমরা চাইছি যেসব মন্দিরগুলোকে ভাঙা হয়েছে সেগুলোকে পুনর্বহাল করতে হবে, তারপরে ব্যবস্থা নিতে হবে। রাস্তাটাকে